ওকে, সো আপনারা অলরেডি সবাই সবকিছু শিখে গেছেন। প্রিন্টফুলে কিভাবে প্রোডাক্ট ডিজাইন করবেন, প্রোডাক্ট সেট আপ করবেন, তারপর সেই প্রোডাক্টটা কিভাবে হচ্ছে আপনি আপনার স্টোরে লিস্টিং করবেন, প্রিন্টফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, শপিফাই স্টোর ক্রিয়েট করবেন, দুইটা ইন্টিগ্রেট করবেন, এভরিথিং আপনাদের জানা হয়ে গেছে। তো এখন যেটা, সেটা হচ্ছে স্টোর ডিজাইন করা। মানে যেটা আপনাদের কাছে মোটামুটি এখন অনেক অনেক বেশি ইজি, বিকজ আপনারা ড্রপশিপিং স্টোর মাল্টি প্রোডাক্টের জন্য ডিজাইন করেছেন, আপনারা ওয়ান প্রোডাক্ট স্টোরও ডিজাইন করেছেন। সো প্রিন্ট অন ডিমান্ডে কি, এই যে যেটুকু মেইনলি জানার দরকার ছিল তা আপনারা অলরেডি জেনে গেছেন। এরপর যেটা, সেটা হচ্ছে যদি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট নিশের প্রোডাক্ট লিস্ট করেন, যেমন মগ লিস্ট করেন, প্যান্ট লিস্ট করেন, তারপর হচ্ছে আপনার এই যে হুডি, এরপর হচ্ছে আপনার শর্টস, পাঞ্জাবি বা যা যা আছে, হ্যাঁ, যদি এই সবগুলো আপনারা কি করেন, লিস্টিং করেন, তাহলে সেটা হয়ে যাবে ওয়ান কাইন্ড অফ কি, ওই যে ড্রপ শিপিং মাল্টি নিশে প্রোডাক্ট স্টোর, রাইট? সেটা হয়ে যাবে কি মাল্টি নিশে প্রোডাক্ট স্টোর। আর যদি সেখানে আপনি ওই যে সবকিছু এভাবে দেন মাল্টি নিশে স্টোর, আর যদি শুধুমাত্র আপনি টি শার্টের জন্য করেন, তাহলে সেটা হয়ে যাবে কি ওয়ান প্রোডাক্ট স্টোর। তো আপনারা তো জেনেই গেছেন যে কিভাবে মাল্টি নিশে প্রোডাক্টের জন্য স্টোর ডিজাইন করতে হয়। সেটা কোডিং করে হোক, সেটা উইদাউট কোডিং হোক, সেটা অ্যাপস দিয়ে হোক, সেটা ফ্রি সেকশন দিয়ে হোক, সবকিছু দিয়ে আপনারা জানেন। ইভেন প্রিমিয়াম থিমে আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। আবার আপনারা এটাও পারেন যে কিভাবে আপনারা ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন করবেন। সব কোনো কিছুতে আপনাদের কোনো প্রবলেম নেই। আজকে ক্লাসে জাস্ট আমি হচ্ছি আপনাদেরকে কিছু ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, এই যে প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট, হ্যাঁ। এই যে দেখুন, প্রয়োজনে আপনি এই ওয়েবসাইটটাই কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্রয়োজনে এই ওয়েবসাইটে প্র্যাকটিস করবেন। এই যে বেস্ট সেলিং, কিছুই না, জাস্ট কি করছে, উপরে একটা অ্যানাউন্সমেন্ট বার, দেন হেডার কালো করে দিছে। এরপর হচ্ছে এখানে এসে একটা ইমেজ ব্যানার দিয়েছে, স্লাইডেরও না, ভিডিও না, ইমেজ ব্যানার, হ্যাঁ। এই যে এটাও কিন্তু ইমেজ ব্যানারই একটা পার্ট, এই ডিজাইন করার সময় এটাকে এইভাবে করেছে। আচ্ছা, তারপর দেখুন কি করেছে, অথবা কোনো থিম ব্যবহার করে ওরা ওদের মতো করেছে, আপনারা আপনাদের মতো করবেন। প্লিজ কখনো ক্লায়েন্টের জন্য হুবহু কোনো স্টোরকে কপি করবেন না। আপনি আপনার মন মতো করে সাজিয়ে ডিজাইন করবেন। কারণ ক্লায়েন্ট যদি পরে কখনো জানতে পারে যে আপনি অন্য কারো ওয়েবসাইটকে কপি করে দিয়েছেন, তাহলে সে খুব মনক্ষুণ্ণ হবে আপনার প্রতি। ওকে, তো এই যে দেখুন শর্টস, তারপর এই যে নিউ অ্যারাইভালস, এরা শুধু এটা তো শর্টস না, সরি, এটা কি বলে, জেগিংস লেগিংস আর কিছু একটা, লেগিংস মেবি, ওকে। সো এটা শুধু এই ধরনের প্রোডাক্টই, এটা প্রিন্ট অন ডিমান্ড স্টোর। দেখুন অল্প, খুব একটা বেশি যে সেকশন আছে সেটা না। ঠিক আছে, এই যে ভিডিও সেকশন ব্যবহার করেছে। আচ্ছা, এরপরে এই যে আরেকটা, এটাও প্রিন্ট অন ডিমান্ড, তারা মেবি এই যে হুডি বিক্রি করে, অর্থাৎ টি শার্ট, হুডি, এই এই এগুলোই বিক্রি করে। দেখেছেন, এই যে ডিজাইন ছবি দিয়ে দিয়েছে। দ্যাটস ইট। এই যে ব্যাগও আছে অবশ্য। এই দেখুন, ভেরি সিম্পল, রাইট? ভেরি সিম্পল। এই যে ইমেজ ব্যবহার করেছে, ইমেজ ব্যানার এসে কি করেছে, ইমেজ ব্যানার এসে জাস্ট ওরা ইমেজ ব্যবহার করেছে। দেখুন, ইটস ভেরি কুল, রাইট? ওকে, ঠিক সেম ভাবে এরা কি করছে, যে আবার মগ টগ আছে, এই মগে আসছে এই টাইপের প্রোডাক্ট গুলো, জাস্ট এই টাইপের প্রোডাক্টস গুলো। এরা এসে আবার এই টাইপের প্রোডাক্টস গুলো জাস্ট একটু আপনাদের মন মতো করে ডিজাইন করা, প্রোডাক্ট শো করা, দ্যাটস ইট। আর কিছুই না। ওকে, প্রাইস সেট করা, লিস্টিং করা। স্যার আপনারা পারবেন না বলুন? আই বিলিভ আপনারা অবশ্যই পারবেন। এরপরেও যদি না পারেন, প্লিজ লাইভ ক্লাসে বলবেন। ওকে, অল দ্য বেস্ট।